তো বন্ধুরা আজকে ঘুরতে চলে এলাম খুবই পুরনো ঐতিহাসিক বান রাজার রাজপ্রাসাদ দেখতে, আর তার সঙ্গে রয়েছে মা বল্লা মায়ের মন্দির। আর এই বোর্ডে বানগড়ের বিষয়ে সমস্ত কিছু লেখা আছে, দেখে নাও একবার। তো চলো আমি এখন ছোট ছোট পা ফেলে এই ব্লগ ভিডিওটা শুরু করি। আর ঢোকার সঙ্গেই চোখে পড়ে গেল একটা খুবই বড় বট গাছ, আর এই পাশে রয়েছে খুবই বড় মাটির পাহাড়। আর এই মাটির পাহাড় থাকার কারণ কি জানেন? তো চলো ভিডিওটির লাস্টে বলছি। তো এখন আমরা উঠতে চলেছি রাজপ্রাসাদে। এই দেখো আমি প্রথমবার মোবাইল হাতে নিয়ে তোমাদেরকে এই জায়গাটা দেখাতে চলেছি। তো চলো সবাই দেখে নাও, কেউ মিস করো না। আর আজকে খুবই প্রচন্ড রোদ উঠেছে, সেই জন্য আমার মাথা ঘুরছে। তো বন্ধুরা এখন তোমাদের সামনে যে ভাঙ্গাচোরা ঘর বাড়িগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো হলো রাজার রাজপ্রাসাদের ছোট্ট একটু অংশ। চলো এখানকার অল্প একটু অংশ তাড়াতাড়ি করে দেখে নিই। আর এই রাজপ্রাসাদের অংশগুলো সব দেখলেই তোমরা মোটামুটি বুঝে যাবে এই জায়গায় কি কি বানানো হয়েছিল। তো সবাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও। আর ওইদিকেও রাজার প্রাসাদের কিছুটা অংশ আছে, ওইগুলো সব আমরা এখন দেখতে যাচ্ছি। इसीलिए वीडियो को लास्ट तक देखना दोस्तों, नहीं तो आप लोगों का कुछ फायदा ही नहीं होगा। আর তোমরা যদি এই বানঘরে কোনোদিন আসো তাহলে তোমাদেরকে এই পাশ থেকে ওই পাশ যাওয়ার জন্য পুরো 5 মিনিট হাঁটতে লাগবে। সেই জন্য আমি ভিডিওটাকে কেটে কুটে মেইন জায়গায় নিয়ে চলে এলাম। তো অবশেষে আমরা এই এত সুন্দর জায়গাটাতে পৌঁছেই গেলাম। তো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ, আমার সামনে রয়েছে একটা মাটির পাহাড়, আর ওই পাশে আছে একটা খুবই সুন্দর দৃশ্য। তো বন্ধুরা এই মাটির পাহাড় চড়তে যে এতটা কষ্ট লাগে আমি জানতাম না। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি এখানকার সব থেকে ভাইরাল জায়গাটাকে, আর এখানেও আছে রাজার রাজপ্রাসাদের কিছুটা অংশ। তো চলো এখন দেখবো আমরা এখানকার ছোট এবং বড় বড় অংশগুলোকে। তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা এখানকার অংশগুলোকে একবার ভালো করে দেখে নাও আর মনে একবার ছাপিয়ে নাও, কারণ তোমরা যদি এই জায়গাটাতে কোনোদিন আসো তাহলে তোমাদের মনে পড়ে যাবে এই জায়গাটাকে। এই অংশগুলো দেখার পর আরো কিছুটা অংশ দেখতে চলেছি।
ওইদিকে এখন আমরা যেতে চলেছি কিছুটা অংশ দেখতে। তো বন্ধুরা তোমরা কি জানো এই রাজার রাজপ্রাসাদের বাকি অংশগুলো সব আছে মাটির তলা, সেই জন্য এই জায়গাটা খুবই উঁচু। আর এই জায়গাটাতে কেউ মাটি খুঁড়তে পারবে না, কারণ সরকার এখানে ব্যান করে দিয়েছে, কারণ মাটির নিচে আছে খুবই মূল্যবান জিনিস। আর হ্যাঁ বন্ধুরা, এই ঐতিহাসিক স্থানটি রয়েছে দক্ষিণ দিনাজপুরের একটি ছোট্ট শহর গঙ্গারামপুরে। আর এইখানে প্রত্যেক বছর 1 জানুয়ারির দিন অনুষ্ঠান হয়। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো।